এবার 2025 আইপিএলের জন্য কেকেআরের ফ্যানদের কাছে একটি সুখবর, যেটি হচ্ছে রোহিত শর্মা এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতার নাইট রাইডার্সে যোগ দিতে চলেছে 2025 আইপিএলে। তাই রোহিত শর্মার সাথে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল ও অভিষেক নায়ারের সাথে রোহিতের কথোপকথন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এবং একই সঙ্গে জানাবো এবার 2025 আইপিএলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেকেআরের টিম ম্যানেজমেন্টকে, কারণ 2025 আইপিএল শুরু হবার আগে মেগা নিলাম আছে এবার। তাই এবার 2025 আইপিএলের আগে নিলামের জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে 4 জন করে ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারকে তুলে দিতে হবে নিলামের জন্য। তবে কলকাতার নাইট রাইডার্স যে 4 জনকে ধরে রাখবেন সেই 4 জন কারা সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএল শেষ হতেই কলকাতার নাইট রাইডার্সের সমর্থকদের বলতে শোনা গেছে যে রোহিত শর্মা নাকি 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে যোগ দিচ্ছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং কেকেআরের কোচ অভিষেক নায়ারের মধ্যে ম্যাচের আগে কথোপকথন, যার ফলে জল্পনা শুরু হয়েছে। তবে দীর্ঘ 13 বছর ধরে যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, সম্ভবত এবার সেই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চলেছে রোহিত শর্মা। তবে এবার 2024-এ কলকাতার নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন অভিষেক নায়ার এবং রোহিত শর্মার সাথে কথোপকথন হলো। তবে দুজনের মধ্যে কথোপকথনে এমআইয়ের ক্যাপ্টেনকে বলতে শোনা যায় যে সব কিছু বদলে যাচ্ছে, এটি তার বাড়ি এবং এটি তার মন্দির ভেবে এটি তৈরি করেছিলেন। তবে ভিডিওটি সংলিপ্ত হওয়ার আগেই তাকে বলতে শোনা গেছে যে এটি তার শেষ ছিল। কেকেআরে প্রথমে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে কথোপকথনের ভিডিও প্রকাশ করেছিল, কিন্তু পরে তা মুছে ফেলেছে। তবে এই ভিডিও থেকে ভক্তরা অনুমান করতে শুরু করেছে যে রোহিত শর্মা সত্যি সত্যি এমআই ছেড়ে দিতে পারে এবং যদি সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে সে কোথায় যাবে। তবে অভিষেক নায়ার এবং রোহিত শর্মার মধ্যে কথোপকথনে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল। তবে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেলকে রোহিত শর্মা এবং অভিষেক নায়ারের মধ্যে কথোপকথন ছোট করার চেষ্টা করতে দেখা গেছে, এই বলে যে এটি খুব বেশি কিছু নয় এবং দুজনে সম্ভবত অন্য কিছু নিয়ে কথা বলছিলেন। তবে রোহিত শর্মা ভবিষ্যতে মুম্বাইয়ে অনিশ্চিত হয়ে উঠছে প্রতিদিন। তবে সে কোথায় যেতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি পুরনো সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ারও তার পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোহিত বলেছিলেন যে এটি কেকেআরের পোশাক হবে, যেহেতু ইডেন গার্ডেন সব সময় তার জন্য একটি বিশেষ জায়গা। তবে রোহিতকে এও বলতে শোনা গেছে যে ইডেন গার্ডেন আমার প্রিয় মাঠ এবং ইডেন গার্ডেনে অনেক কিছু হয়েছে আমার, তাই আমি কেকেআর বলবো। তবে রোহিতকে এও বলতে শোনা গেছে যে ইডেন গার্ডেন্সে তার 6টি ইউপিএল শিরোপার মধ্যে 2টি জিতেছেন এবং ভেন্যুতে তার প্রথম ওয়ানডে ও টেস্টে সেঞ্চুরি করেছেন। তার প্রথম আইপিএল সেঞ্চুরি হয়েছিল এই মাঠে। ভারতীয় অধিনায়কের আইকনিক 264 রানের নকআউটটি এই ভেন্যুতেই হয়েছিল। তারপর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় যে তুমি যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিকে খেলতে হয় তবে তুমি কোন ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেবে। তখন রোহিত শর্মা উত্তরে বলেন, আমাকে যদি কখনো মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে হয় তাহলে আমি কলকাতার নাইট রাইডার্সের জার্সি গায়ে চড়াতে চাই, কারণ কলকাতার মানুষরাও আমাকে অনেক সমর্থন করে। তাই আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি বললে কলকাতার নাইট রাইডার্সকেই বেছে নেব। তবে কলকাতার নাইট রাইডার্সে রোহিত শর্মা 2025 আইপিএলে যোগদান করছে নাকি সেটা এখনও সম্ভবত পুরোপুরি জানা যায়নি। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে বলা যেতে পারে রোহিত শর্মা 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিলে কলকাতার নাইট রাইডার্সেই যোগ দেবে। তবে এবার যেমন 2025 নিলামের আগে কলকাতার নাইট রাইডার্সকে যে 4 জন খেলোয়াড়কে ধরে রেখে বাকিদেরকে ছেড়ে দিতে হবে। তবে কলকাতার নাইট রাইডার্সের দলে এমন অনেক খেলোয়াড় আছে যাদেরকে কেকেআর ধরে রাখতে চায়, কিন্তু আইপিএল 2025 মেগা নিলামের আগে অনেককেই ছেড়ে দিতে বাধ্য হতে হবে।
যা ডিসেম্বরের 2024 এবং ফেব্রুয়ারি 2025-এর মধ্যে যে কোনো জায়গা পরিবর্তন মৌসুমের আগে হতে পারে। তবে কলকাতার নাইট রাইডার্স যে চারজনকে ধরে রাখবে তাদের মধ্যে হচ্ছে সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। ক্যারিবিয়ান জুটি কেকেআরের জন্য প্রথম দুই বাছাই হতে পারে। তবে শ্রেয়স আয়ার, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং, হর্ষিত রানা, ঋতিশ রানা এবং মিশেল স্ট্র্যাকের মধ্যে কে এই জুটিতে যোগ দেবেন। তবে সুনীল নারিন 1 এবং অ্যান্ড্রু রাসেল 2 এবং 3 নম্বরে জায়গা করে নিয়েছে বরুণ চক্রবর্তী, যিনি কয়েক মৌসুমে দলের একজন বৈশিষ্ট্য সদস্য ছিলেন। তবে পরবর্তী নিলামের আগে কেকেআর আবারও তাকে ধরে রাখতে পারে। তবে নাইট রাইডার্স তাদের চূড়ান্ত ধারণা কে হবে তা নিয়ে একটি বিশাল কাজের মুখোমুখি হবে। তবে 2025 আইপিএলের নিলামের সময় ঋতিশ রানা, হর্ষিত রানা, মিশেল স্ট্র্যাক এবং অন্যান্য অনেক তারকার দিকে নজর রাখতে পারে। তবে শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার চূড়ান্ত ধরে রাখার বিকল্প হবে। তবে সম্ভবত যে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারকে চূড়ান্ত পছন্দ হবে, বা আসলে তাদের আবার নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম পছন্দ হবে শ্রেয়স আয়ার। তবে কলকাতার নাইট রাইডার্স 2025 আইপিএলের নিলামে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, মিশেল স্ট্র্যাকের মতো ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য টাকার থলি নিয়ে বসে থাকবে বাদশা কিং খানের ফ্র্যাঞ্চাইজি। তবে জানিয়ে রাখি 2025 আইপিএলের নিলামের জন্য বিসিসিআই জানিয়েছে 4 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে। তবে চাইলে হয়তো বিসিসিআই এই নিয়ম পরে চেঞ্জ করে আরও ক্রিকেটার বাড়াইতে পারে এই তালিকায়। তবে তার জন্য আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। তাই সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।